এই মুহূর্তের সবথেকে বড় খবর, রায়গঞ্জে আক্রান্ত সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম। সূত্র মারফত জানা যায়, সেলিমের গাড়িকে লক্ষ্য করে ইট ছোড়া হয়। জানা গেছে, ইসলামপুর পাঠাগাড়ায় ভোট পর্যবেক্ষণে গিয়েছিল সেলিম, তখনই শুরু হয় ইট বৃষ্টি। ভাঙচুর চালানো হয় গাড়িতে, ইটের আঘাতে আহত হয় মোহাম্মদ সেলিমও। সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন বেঙ্গল টিভির পর্দায়। মোহাম্মদ সেলিমের কি প্রতিক্রিয়া শোনাবো। এই যে আপনার এক মিনিট দাদা দাদা বুথ ক্যাপচার হচ্ছিল আগদেবটি খুবজিতে। তোমরা জানো এখানে মস্তান রাজ আছে তৃণমূলে, এবং এই জন্য আমরা এটাকে সেন্সিটিভ ভোট বলেছিলাম। যেগুলো শান্তিপূর্ণ ভোট হচ্ছে সেখানে পুলিশ আছে, আর যেগুলো লুট হচ্ছে সেখানে পুলিশের টিকি দেখা যায়নি। লোকাল পুলিশ তারা তালপাতা সেপাই হিসেবে দাঁড়িয়েছিল। আমার উপর আক্রমণ হয়, বুথের উপর আক্রমণ হয়, আমার গাড়ি ভাঙচুর হয়। কিন্তু 1 ঘন্টা, এটা হচ্ছে 100 মিটারের মধ্যে পাতাগোড়া পুলিশ ক্যাম্পের। আমরা আগে থেকে জানতাম পাতাগোড়া পুলিশ অফিসের যে ইনচার্জ আছেন, এবং এই পুলিশ যে অ্যারেঞ্জমেন্ট হয়েছে এটা এই জন্যই হয়েছে যাতে জাকির বাহিনী যাতে ভোটগুলোকে লুট করতে পারে 24টা ভোটে। সকাল থেকে আমরা ইলেকশন কমিশনকে বলছি, অফিসকে বলছি, কিন্তু কোনো রেসপন্স ছিল না। সেক্টর অফিসে ঘুরে বেড়াচ্ছে, সেও তালপাতা সেপাই, তার নিজের সিকিউরিটি নেই, সে অসহায়। প্রিজাইডিং অফিসে অসহায়। আমি গিয়েছি বুথটাকে প্রোটেক্ট করতে এবং প্রিজাইডিং অফিসারকে প্রোটেক্ট করতে। তখন সেই বুথের উপর আক্রমণ হয়, রড নিয়ে, লাঠি সোটা নিয়ে, রিভলভার নিয়ে, বন্দুক নিয়ে। আমি হাতে নাতে ধরি। আমাদের একজন সাংবাদিক ছিল, সে ছবি তোলে বুথের মধ্যে যে বোতাম টিপছে। এটা আবার আমি বলছি সর্বত্র হচ্ছে না, বাই অ্যারেঞ্জমেন্ট, যেটা লোকাল পুলিশের সঙ্গে ইলেকশন কমিশনের যে অফিসাররা আছে তাদের সঙ্গে আমরা ডিসপাইট বলার পরে কয়েকটা বুথে ওরা রিগিং করার জন্য সুযোগ করে দিয়েছে, যেখানে আমাদের ভোট আছে। বলছি কি আপনি কি পুনর্নির্বাচনের দাবি করছেন? পুনর্নির্বাচনের দাবি? আগদিনটি খুন্তি অঞ্চলে কোনো ভোট হয়নি, ফার্স্ট হয়েছে 24টা বুথে, এবং এখনো হচ্ছে। তুই যাও, যাও না, দুটো মাটিগুন্ডা। এতক্ষণ দেখালাম মোহাম্মদ সেলিমের গাড়ি ভাঙচুরের ঘটনা। নির্বাচনের দ্বিতীয় দফাতেও হারমাতগিরির চিত্র। প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে। ইতিমধ্যে ঘটনাস্থলে পাঠানো হয়েছে বাহিনী। নির্বাচনের প্রতিটি কেন্দ্রে কোথায় কি হচ্ছে তুলে ধরবো আমরা। দেখতে থাকুন বেঙ্গল টিভি।